14 নম্বর গল্প শুরু করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্পটি একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। একবার একজন পিতা, দরিদ্র পিতা, সে পিতা তার সন্তানাদিকে মানুষ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করেছিলেন। ছেলেদের মধ্যে একটি ছেলে, সে লেখাপড়া করত। লেখাপড়া সে যেহেতু করত, তার জন্য তাকে মাঠে ঘাটে ঘাস কাটা, এই ভুঁই নেড়ানে, কারোর জন্য একটু গুনশোনা এসব কাজ করতে সে যেত। সে বলতো, আমার ছেলেটা পড়াশোনা করে, ওকে একটু ভালো খাও, ভালো খেতে দিই। আমি তোমরা সবাই সবজি দিয়ে ভাত খাওয়া, কিন্তু আমার ছেলেকে একটা ডিম দিই। মা আর আব্বাতি এই কথা প্রায় বলতো। আর ছেলেটা ছোট্ট অবস্থায় পড়াশোনা করতে করতে এইভাবে চলতে চলতে একটা সময় সেই ছেলেটি একজন বিশেষ অফিসার, একজন একটা অফিসের একজন বিশিষ্ট অফিসার। কপালে তার চাকরি জুটলো। তিনি অফিসার হিসাবে এলাকায় অত্যন্ত তার খ্যাতি। তখন এত অ্যাভেলেবল তো গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সব ছেলেরা ছিল না। ছেলেটা একটা চাকরি পেল এবং সেই চাকরি খুব বড় ধরনের, সে একজন অফিসার। বাবার তো খুশিতে, তার মায়ের তো খুশিতে শেষ নাই খুশির। যখন এমনি পাঁচটা লোকের মধ্যে ভিড়ে সে পরিচয় দেয় যে আমি কিছু অমুকের, আমি আব্বা, নানান ছেলেকে নিতে পারি। এটা গর্ব করার কথা। অন্যান্য ভাইয়েরা কিন্তু পড়াশোনা করতে পারেনি নানান সমস্যার কারণে। সব ভাইরাও কিন্তু তাকে খাতির করে পড়াশোনা করাতো। সে দেখলো আমি দূরে যখন চাকরি করি, গ্রামে তো আর আসা যাবে না। যে গ্রামে সে ছিল, সেই গ্রাম থেকে সে ক্রান্তকে তুলে গেল শহরে, এবং শহরে সে একটা বাড়ি করে আস্তে 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 সময় নিয়ে কয়েক বছরের মধ্যে একটা বড় ধরনের বাড়ি করে সেখানে তো বসবাস করতে শুরু। এইভাবে দিনপাত হচ্ছিল। এদিকে লোকেরা তার সুনাম করছিল, আব্বা মা সুনাম করছিল, সেও গুছিয়ে সুন্দরভাবে স্ট্যান্ডার্ড জীবনযাপন করছে। একদিন তার আব্বার মনে মনে লাগলো, তার মা তার আব্বাকে বলল যে, খোকা অনেক ধনী হয়ে গেছে, বড়লোক হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার বাড়ির আম, আমার বাড়ির বিভিন্ন ফল, সেটা খেতে পাবে না, তুমি একটা ব্যবস্থা করো। তো তার আব্বা ঝুড়িতে করে সেসব ফল সে মাথায় করে ঝুড়িতে করে, তখন তার এত যানবাহন ছিল, 25 কিলোমিটার প্রায় পায়ে হেঁটে ক্লান্ত অবস্থায় সে গেল এবং খোঁজ নিয়ে দেখলো, ভাবলো, লোকে বলবে হ্যাঁ উনি অফিসার আছেন, উনি এখানে এখন তো নাই, উনি অফিসে আছেন। তিনি তার জামা, পোশাকটা, সেই পোশাকটা ঘাড়ে রেখে, আগে কিন্তু লোকেরা এটা করতো না যে জামা পোশাক পরে থাকতো, তা নয়, ঘাড়ে রেখে দিত। আবার সেখান থেকে ফিরে এসে জামাটা রেখে দিত। পায়েটা মুচুটি নাই, তারা বাসেই ফলের চুরি নিয়ে আস্তে 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 সেই অফিসে, এবং সেখানে যাওয়ার পরে তার আব্বা বললো, আমি অমুককে দেখা করতে চাই। স্লিপ দিয়ে সে দেখা করলো। তার ব্যাগে যে আম ছিল, বিচি আম ছিল, অন্যান্য ফল ছিল, সেই ফলগুলো নিয়েছে। যে সে যেখানে থাকে সেখানে, ওখানে আরো অন্যান্য অফিসার ছিলেন, একদম অফিসার ছিলেন।
তারা জানতে চাইলে যে ভদ্রলোক কে। তার বেটা উত্তর দিলেন, এই ভদ্রলোক আমাদের বাড়ির চাকর। ওর কথা বলে, ওর ইচ্ছা হয়েছে, তাই ও আমাদের বাড়ির থেকে দেখেন খালি পায়ে চলে এসেছে আমার রুমে, আমাকে দিতে এসেছে। আমার কি ফাড়ের অভাব? তখন চাকর মানুষ, কিছু বলার নাই। অবাক হয়ে অন্তর তার মটকে গেল, অবাক হয়ে এ কি বিবেক! আপন বেটা তাকে একটা ডিম পর্যন্ত নিজে না খেয়ে আমি তাকে খাইয়ে লেখাপড়া করালাম, লাখ লাখ টাকা খরচ করে তাকে পড়াশোনা করালাম, মানুষের জনের বিভিন্ন জায়গায় কাজ করে ঘাম ঝরিয়ে, আর ছেলেটা আমাকে বললো বাড়ির চাকর। সে খুবই বিষণ্ণ হল। ভাবলো না, এই অন্যায় জবাব দিতি, অন্যায় জবাব না দিয়ে আমি পা তুলে বাড়ি যেতে, জবাব আমাকে দিতি। সে ভদ্রলোক স্টপ করে কি বলল, আমি ওদের বাড়ির চাকর ঠিকই, কিন্তু ওর মার চাকর। ওর মা আমার স্ত্রী, ওর মা যেভাবে বলে আমি সেভাবে চলি, আমি যেভাবে বলি সেভাবে তার মা চলে। আমি ওর চাকর না, ওর বাড়ির কারো চাকর নাই, আমি হলাম ওর মায়ের চাকর। অফিসার তখন মাথা কেটে বলেন সভা। আর সকল অফিসার তখন বলতে লাগলো, আপনি কিসের অফিসার, কিসের শিক্ষিত মান? হতে পারে না, আপনার মধ্যে কি না জানি জ্ঞান আছে, যে জ্ঞানের কারণে আপনি আপনার নিজের আব্বাকে অস্বীকার করলেন, তাকে চাকর বললেন, তাকে বাড়ির কাজ করা লোক বললেন। আপনার মধ্যে সামান্য মানবতা আছে কি? সামান্য বুদ্ধি আছে? আপনি কি সামান্যতম এতটুকু অংশ আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? আপনি কি মানুষ? সাপ। লোকেরা সকলে তাকে ধিক্কার দিত। সেই লোক বারবার বলে গেল, আঙ্গুল উঁচিয়ে বলে গেল, আমাকে তুই চাকর বললি, তোকেও লোকে চাকর বলবে, তোর ছেলে তখন চাকর বলবে। বলে সে আঙ্গুল লড়ি বলে, পৃথিবীটা একটা সিসি ক্যামেরার মতো। মানুষ মাঠে যায় মনে করে ক্যামেরা নাই, না, মানুষের এইখানে ঘাড়ের বাম দিকটাতে একটা ক্যামেরা ফিট করা আছে, ঘাড়ের ডান দিকে একটা ক্যামেরা ফিট করা আছে। এখানে কুকাজ আর এখানে সুকাজ। ছবি উঠে, ডেট উঠে, কি অবস্থায় সে পোশাক পরে আছে, কি মোডে আছে, কি মোডে কথা বলছে, সব উঠে। আর কিছু কিছু কথা আল্লাহর সিফাত তার সঙ্গে সঙ্গে তাকে গ্রহণ করে। লোকটা কাঁদতে কাঁদতে সেই অফিস থেকে নেমে তার যে ব্যাগ পত্র সেগুলো কিছু ফেলে দিয়ে অফিসের বাইরে পা ছড়িয়ে বসে বসে ভাবতে থাকলো, পৃথিবী কি? আমার ছেলে আমাকে চাকর বলছে, পৃথিবী তো আর থাকবে না, পাপি করে পরিপূর্ণ হয়ে যাবে। তবে হে পরওয়ারদিগার, এতদিন কি আমি আয়ু পাবো? তার ছেলে তাকে চাকর বলবে, কথাটি শুনবার মতন কি আমার আয়ু হবে? এমনি করে চিন্তা ভাবনা করতে করতে অনেক বছর গিয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে তার স্ত্রী অর্থাৎ ওই অফিসারের মা বললো, তুমি আনন্দ করে গেলে আর আসলে এত নিরানন্দ? বলো না, আমার ছেলে আমাকে আব্বা হিসেবে পরিচয় দিতে পারলো না। তার কলম, তার লেখাপড়া, তার খাতাপত্র, তার বইপত্র, তার পড়াশোনার সময় দেওয়া, তার পরীক্ষা, তার এক্সামিনেশন সব বৃথা। সে মানুষ হতে পারে, সে জানোয়ার হয়ে আছে।
অফিসার জানোয়ার অফিসার। ধৈর্য ধরো, মন খারাপ করো, ধৈর্য ধরো, একদিন না একদিন আল্লাহ এর জবাব দেবে। সংসার আবার যেভাবে সেভাবে চলতে থাকলো, আবার দিন আনে দিন খায়, যেভাবে সংসার করে সেভাবে চলতে থাকলো। ছেলে পেটে থাকতে থাকলেও সময়টা বাচ্চা হয়। অনেক পরে সেই মানুষটা অফিসের মতন বয়স হয়ে গেল। তখন সেই অফিসারের ছিলেও একটা অফিসার। একদিন সেই ছেলেটা অফিসে বের হচ্ছে, তার বাবা বসেছে। অফিসার যেতে হলো না, রাস্তা দিয়ে মানুষ যাওয়ার পথে একদিন হঠাৎ করে তার বাবা বসে আছে, যুবতী অবস্থায়, বয়স হয়ে গেছে, এখন বসে আছে। ওই লোকটাকে আমি আছেন বলবো, বসে আছে। আর এই অফিসারটা, অর্থাৎ ওই সে অফিসারের যে ছেলে অফিসার, সে অফিসে বের হয়ে কেবলই বের হয়ে যাচ্ছে। অমনি একজন তার বন্ধু দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, এ আপনার বাড়িতে, বাড়ির সামনে এই লোকটা বসে থাকে, কে গো? এই হাত তুলতে পারে না, পা তুলতে পারে না, লোকটা কে? তো বললো, কি এ আমার চাক, একটা সময় খুব ভালোবাসতো, আমাকে চাকর ছিল, তা মাঝে মধ্যে বেড়াতে আসে, এখন নতুন ভাবে বেড়াতে এসেছে আমাদের বাড়িতে, এখন আর যাবে না, এখন আর যাচ্ছে না। আমিও নিজে থেকে বলতে পারছি না যে তুই আমার বাড়িতে একসময় কাজ করেছিস ঠিকই, কিন্তু এখন আমি থাকছি না অফিসার, তো আমার বাড়িতে একটা মানান আছে, শোভা আছে, গেটের সামনে এইভাবে বসে থাকা। কবে বাড়ি যাবি তুই সে কথাও আমি বলতে পারি না। ডাইরেক্ট তার বাবার সামনে জাম গাছ থেকে জাম ধরলো, আম গাছ থেকে আম ধরল। সভ্যতার কোনো ব্যাপার নেই। একটি বিষয়, সেটি হলো প্রায়শ্চিত। তার বাবা বসে বসে কাঁদলেও, দাঁড়িয়ে হয়ে গেছে, গোপ বেড়ে গেছে, সব চামড়াগুলো সব জল টল হয়ে গেছে, তেমন আর সেবা যত্ন ছেলেও তার গ্রহণ করে না, নেয় না, সেবা যত্ন নেয় না। যে অফিসারে নিজে থেকে আর তেমন কাজ করতে পারে না বলে তার গায়ে ময়লাও জমেছে, আসলেই দেখতে তাকে চাকরের মতনই ছিল, অন্যায় কিছু হয়নি। সে বলল যে চাকরটাকে বিদায় করে দেওয়া, কেননা তারাও ছিল সেই রকমের যে তারা নিজেই সব বাপ মাকে ফেলে দিয়ে তারা অফিসার হয়েছে, আর তারা শহরে চলে এসেছে। এখন তাদের বাপ মাকে যারা চাকরের মতো দেখতে, তারাই মানুষ করে, তারাই তাদের সেবা যত্ন করে। একটা ব্যাপার আছে এর মধ্যে। যেসব ভাইগুলো জন্মনুষ কাটে, তারা তাদের মা বাপকে নিয়ে যেভাবেই হোক না কেন, আজ দিতে পারে না, কাল দিতে পারে, থাকে। আর যারা অফিসার হয়ে গেছে, যারা শিক্ষিত হয়ে গেছে, তারা চলে গেছে শহরে, তারা আসতেই সময় পায় না, নিজের ব্যস্ততার কারণে সময় পায় না। তাহলে কি করতে হবে বলুন আমাকেই যদি জিজ্ঞেস করেন, তাহলে কি করতে হবে? কি করতে হবে কি? তার কাছে তুমি মানুষ হয়েছো, তুমি মাঝেমধ্যে সময় বার করবা, রবিবার হোক, শনিবার হোক, তোমার অফিসের টাইম, তোমার চাকরির টাইম বার করে তুমি আসবা, তোমার মার মুখখান দেখে যাবা। আল্লাহ নবী বলেন, কোরআন শরীফ যদি কেউ দেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ নেকি দান করেন। কেউ যদি মসজিদ দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ নেকি দান করেন। কেউ যদি আব্বার মুখখান যদি দেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ নেকি দান করেন। আর কেউ যদি মায়ের মুখখান দেখেন, সে যেন জান্নাতে বসে বসে দেখছি। এই তো অবস্থা। তাহলে তুমি আসবা, মা বাপকে দেখবা। পৃথিবীতে
যত পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো মা আর আব্বার সঙ্গে সম্পর্ক রক্ষা করা আমাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমাদের সকলের সাথে সম্পর্ক। কিন্তু কেন যেন শয়তান আমাদেরকে নাট ঘুরিয়ে দিয়েছে, স্ক্রু ঘুরিয়ে দিয়েছে যে মা আর বাপকে নিবি না। এটা যেন কেন শয়তান আমাদের অন্তরের স্কুলকে ঘুরিয়ে দিল। আর ছোট্ট যে বাদ থাকে মানবতার, যে একটা আলু থাকে, সে আলুটাকে তার বুড়ো আঙ্গুল দিয়ে টিপে দিয়ে চলে গেছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করুক যে আমরা জীবনের এই সব জঘন্যতম ঘটনা আমাদের সকলকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।